এর পর্বে চলেন আমরা দেখাই শিপের ভেতরে কি আছে। এখানে দিস ওয়ে টু দ্য শিপ। আমরা এখন বাহিরের যে শিপটা দেখে আসছিলাম প্রথমে, ওখানেই আমরা এখন যাব। এখান থেকে এইটাই দ্য ওয়ে। তো এই এখানেও বেশ কিছু জিনিস দেয়া, হোম টু ডান্ডি। ওই যে শিপটা। আমি এখন বাহিরে বের হয়ে গেলাম। এই জায়গাটায় আসতে হলে মিউজিয়ামের ভেতর থেকেই আসতে হবে, কারণ বাহিরটা পুরা ব্লক করা। তো এই যে এখানে কিছু কাজ চলতেছে, কাজ করছে, অনেক রিফারবিশের কাজ হচ্ছে এখানে এখন আস্তে আস্তে অনেক কিছু। এই যে এগুলো কি বিগ সাইজ দেখায়, এগুলো হচ্ছে যখন এই শিপটা নোঙর করতো, নোঙর ফেলার জন্য কত হ্যাভি নোঙরগুলা, তাই না? যখন আমরা দেখি সাগরে যে নোঙর ফেলতেছে, দেখলে মনে হয় যে আল্লাহ কত মানে হালকা মনে হয় এগুলো, কিন্তু আসলে না, অনেক ভারী, যার জন্য শিপটাকে ধরে রাখে। তো এদিক থেকে বের হবে স্টার্ট ইউর ট্যুর, আরও সাইন দিয়ে দেখিয়েছে ওদিক থেকে। তো আমি ওদিকে যাব। এইটা হচ্ছে শিপের পেছনে যে একটা লেজের মতো নাড়ে, যে মানে পানিটাকে ঢেউ তোলায়, ওই জিনিসটা এটা রাখা বাহিরে। এখান থেকে সাগর দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেওয়া দেখি, এখানে কশন কি দিয়েছে। প্লিজ মাইন্ড ইউর স্টেপ, ডেক মে বি স্লিপারি হোয়েন ওয়েট, দেয়ার আর হ্যাজার্ড থ্রু আউট দ্য শিপ। ওকে। আর এখানে দেওয়া আছে, ইট ইজ ভাইটাল দ্যাট উই আন্ডারটেক কনভারসেশন টু দ্য স্টে অফ দ্য শিপ। আচ্ছা, যাই হোক, এখানে দেওয়া আছে, এগুলো আপনারা কাইন্ডলি পড়ে নিতে পারেন পজ করে। তো ঢোকা যাক ভেতরে। কেয়ারফুল থাকতে বলেছে, তো কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, আমি ভেতরে ঢুকে বাকিটা আবার দেখাচ্ছি। ভিজা আছে, বৃষ্টি পড়ছে তো এই জন্য ভিজা। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, দারুণ তাই না? তো আমি এই পাশ থেকে শুরু করব। এখানে দেওয়া আছে, এন্ট্রান্স টু লোয়ার ডেক, ইঞ্জিন রুম, স্টোর, গ্যালারি, ম্যাচ ডেক অ্যান্ড ওয়ার্ড রুম। ওকে, অনেক বড় জাহাজ, এটাকে রিফারবিশের কাজ চলছে এখন, তো অনেক অংশে এটা বন্ধ আছে, তারপরেও লোকজনের জন্য খুলে রেখেছে। ওকে, সিঁড়িতে কেয়ারফুলি ঢুকতে হবে। শিপে বেশি মানুষজন আসেনি, কারণ হচ্ছে সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুভি দেখছে। আমি মুভি দেখার আগেই আসলাম এই কারণে, তাহলে ভিজিটর কম থাকবে। কারণ আমি যখন ওদের কাছে পারমিশন নিলাম যে আমি ভিডিও করব, তখন বললো যে চেষ্টা করবা যেন ভিজিটর তোমার ভিডিওতে না থাকে। তো এই জন্য আমি মুভি না দেখে এখানে সোজা চলে আসলাম। তো এখানে আছে, এখানে কেউ যদি ডোনেশন দিতে চায়, ডোনেশন দিতে পারবে। দিয়ে দিলাম।
এগুলো সব মেশিনপত্র জাহাজ চালানোর। আর এখানে ওরা যে কয়লা রাখতো ওইটার একটা মানে সিন ক্রিয়েট করেছে যেখানে কয়লা থাকে। দারুণ ব্যাপারটা কিন্তু। এই যেখানে কয়লা রাখা, আর এখানে একজন মানুষ আছে যে মানে কয়লাগুলো মেশিনে দেয় এটাই, উনি মানে ওটার একটা মডেল তৈরি করেছে এখানে। দারুণ না? এখানের হারিকেনটাও কি সুন্দর। এখানে আসলে অনেক কেয়ারফুল থাকতে হবে কারণ সব কিছুই পুরানো, প্লাস অনেক মানে খাড়া খাড়া সিঁড়িগুলো। সো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যারাই আসবেন। এইটা হচ্ছে কয়েল বার্ন করে যে ড্রামটা, ওই ড্রামটা। এই যে এখানে কয়লা রাখা, এখানে পুরাই অন্ধকার। আচ্ছা, এই যেখানে কয়লা বার্নের একটা ছোট বার্নার দেওয়া আছে, আর এই ড্রামটার মধ্যে কয়েল বার্ন হয়। তো এখানে এটা রিক্রিয়েট করা হচ্ছে একজন মডেল বানিয়ে। এই যেটার ভেতরে লাইট দেওয়া হয়েছে যে একটা ফিল দেওয়ার জন্য, পুরানো দিনের একটা ফিল যে কেমন ছিল। হ্যালো, এখানে কন্ডেন্সার, এখানে সব মেশিনগুলো কীভাবে কাজ হয় বা কি কি ছিল সেটারই একটা ইয়া দেয়া। তো এখানে যেটা আছে ওইটাই যে জাহাজের ভেতরটা, দ্য ম্যান। ইনি ইঞ্জিনিয়ার ছিলেন। এটা প্রোপেলার কীভাবে কাজ করে, এই যে বাহিরে যেটা দেখালাম একটা লেজের মতো দেয়া, এই যে এই জিনিসটা প্রোপেলার। এটা মেনলি ইঞ্জিন রুমের ইয়াটা, ম্যাপটা দেয়া। তো আমরা আদার সাইডে চলে যাই। হ্যালো, হাউ ইউ ডুইং? গুড। Are you working on board? এখানে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে আসলে অনেক সময়, যাই হোক আমার জন্য সুবিধা হবে যে আমি পরে এটা পড়বো দাঁড়িয়ে। এই যে এগুলো আসলে কাজ চলতেছে, এই জন্য এই অংশটা বন্ধ রেখেছে। 123 বছর বয়স, মানে ইমাজিন এখনও মানে অনেক ভালো আছে জিনিসগুলো। কিছু কিছু জায়গা নষ্ট হচ্ছে, এগুলো তারা রিফারবিশ করছে। এখানে ক্যারেটগুলো সাজিয়ে রেখেছে, ওদের যে জিনিসপত্র আসতো এই ক্যারেটের মধ্যে সেগুলোই। আর এখানে চিজ বানানোটা দেখেছে, ওরা খাবার কীভাবে প্রিজার্ভ করতো সেটা আছে। এখানে চকলেটের একটা বক্স। আচ্ছা, ওপেন করি। ওয়াও, এখানে গরম মশলা, ওরা কি কি গরম মশলা ব্যবহার করতো, কিশমিশ, তারপর ওইটা মাছ, এটা কি হচ্ছে নাটমেগ, ক্লোভ আর সিনামন হচ্ছে এখানে। ওকে, আচ্ছা এখান থেকে এটা আমি খুলি। ও, এখানে কি আছে, বিস্কিট, কর্ন বিফ, আর ওখানে আছে ব্লু পিস। আচ্ছা, তো এইসবের মধ্যে ওদের খাবার স্টোরেজ করা থাকতো, সেটাই দেখিয়েছে। এটা লোডিং হতে কীভাবে জিনিসপত্রটা দেখিয়েছে।
হ্যালো, হাই। এটা সম্ভবত কিচেন টাইপের কিছু ছিল। এটা এখানে একটা কাউন্টার মতো দেয়া, আর সো মনে হয় কিচেন টিচেন। হোয়াট মেক ডিসকভারি ডিফারেন্ট দেয়া। এই যে জারগুলা কি সুন্দর। এখানে এমন শ্যাকের মধ্যে এগুলো বেঁধে বেঁধে রেখেছে আর কি, বোঝানোর জন্য যে এমন ওরা খাবার টাবার স্টোরেজ করে রাখতো। এই রুমে কিছু নেই। এই রুমে আছে মানে স্টোরেজ এগুলা। ওই যে নিচে পানি, মানে বোটের নিচে পানি জমে আছে। ইকো সাউন্ডার। এখন আমি যাব ওপরতলায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওপরতলার পার্ট আমি পরের পর্বে দিব। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন অন্যেরা দেখতে পারে।